क्या बंगाल में अवैध कारोबार के खिलाफ आवाज उठाना बन सकती है मुसीबत? बंगाल में अवैध बालू खनन के खिलाफ आवाज उठाना अब खुद के लिए बन सकता है मुसीबत। जानकारी के मुताबिक आसनसोल के पूर्व मेयर और भाजपा नेता जितेंद्र तिवारी के साथ कुछ ऐसा ही हुआ। दरअसल दरबा डांगा घाट में जब जितेंद्र तिवारी ने अवैध बालू खनन का विरोध किया तो बालू माफियाओं ने उन पर हमला कर दिया। मगर अब सूत्रों से जानकारी मिल रही है कि उल्टा उन्हीं पर एफआईआर दर्ज कर दी गई, जिससे राजनीतिक माहौल गर्मा गया है। इधर इस घटना के बाद जितेंद्र तिवारी ने क्या कहा, सुनिए। एएनएम न्यूज ब्यूरो। কয়েক মাস আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তিনি ঘোষণা করেছিলেন যে আসানসোল সমস্ত বিভিন্ন অঞ্চলে সমস্ত বেআইনি কাজকর্ম বন্ধ করতে হবে, অবৈধভাবে যে বালি ব্যবসা চলছে সেটা বন্ধ করতে হবে, অন্যান্য অবৈধ যা কিছু আছে সব বন্ধ করতে হবে। এটা বন্ধ করার কাজ প্রশাসনের, পুলিশের। পুলিশ কি করবে না করবে তারা ঠিক করবে। কিন্তু আমরা দেখছিলাম যে এই অবৈধ বালি ব্যবসা যারা করছে তারা বিভিন্ন অঞ্চল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে সঙ্গে এবার কিন্তু বিভিন্ন যে ওয়াটার প্রজেক্ট, আসানসোলে দামোদরে ওয়াটার প্রজেক্ট আছে, ডামালিয়াতে আছে, ডামরাতে আছে এবং জামুরিয়া দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের পাশ থেকে তারা বালু উত্তোলন আরম্ভ করেছে। এবং জামুরিয়া দরবারডাঙ্গা যে ওয়াটার প্রজেক্ট সেটা 26 কোটি টাকা খরচ করে, আমি যখন মেয়র ছিলাম, অমৃত 1 প্রকল্পে 26 কোটি টাকা খরচ করা হয়েছিল এবং অগুমেন্টেশন অফ দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট করা হয়েছিল এবং যার ফলে আজ জামুরিয়ার মানুষ, বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানীয় জল পাচ্ছে। আমরা খবর পাচ্ছিলাম যে এমনভাবে বালি তোলা হচ্ছে যে আলটিমেটলি ওই প্রজেক্টটাও কিন্তু ধ্বংস হতে চলেছে। আমরা কয়েকজন যখন যাই সেখানে দেখি যে একদম তার পাশ থেকে বালি উত্তোলন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে দেখলাম কয়েকজন বালি মাফিয়া এসে আমার সঙ্গে যারা ছিল তাদের উপর হামলা চালানো, পাথর ছোড়া, বড় বড় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এসে আমাদেরকে রেস্কিউ করে। কাল রাত্রে খবর পেলাম যে যারা এইসব ঘটালো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না, উল্টো আমাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হলো। এবং একটা তৃণমূল কংগ্রেসের লিডার একজনের সমালোচনা করলেন। পৌর নিগমের যে দায়িত্ব ছিল, অনেকে বলছেন যে আপনি কেন গেলেন, আপনার তো অধিকার নেই। আরে ভাই, আমি যখন মেয়র ছিলাম তখন 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরিশ্রম করে ডিপিআর তৈরি করিয়ে ওটা স্যাংশন করিয়ে এনেছিলাম, তারপরে ওয়াটার প্রজেক্ট করেছিলাম এবং তার ফলে আজ আসাম জামুরিয়ার মানুষ জল পাচ্ছে। সেটা আমার চোখের সামনে কেউ ধ্বংস করে দেবে, কর্পোরেশনে যারা আছে তারা দেখবে না, তারা চুপচাপ বসে থাকবে আর আমরা বসে থাকবো, আমরা দেখবো, এর প্রতিবাদ করবো না। সে ওয়াটার প্রজেক্ট কেউ ধ্বংস করে চলে যাবে, যেটা আমরা বরদাস্ত করবো না। একটা মামলা করেছেন, 10টা মামলা করুন, মাসের পর মাস আমাদেরকে জেলে ভরে রাখুন, থাকবো। কিন্তু আসানসোলের মানুষের স্বার্থে, জামুরিয়ার মানুষের স্বার্থে, রানীগঞ্জের মানুষের স্বার্থে আমাদের লড়াই কিন্তু চলবে। বালি মাফিয়াদেরকে দিয়ে আমাদের হামলা করালো এবং কর্পোরেশনের যে এজেন্সির স্টাফ তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করালো। কর্পোরেশন সম্মতি ছাড়া এটা হতে পারে? কর্পোরেশনের দায়িত্ব তার সম্পত্তি যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কর্পোরেশন এফআইআর করা উচিত। সেটা না করে যারা কর্পোরেশনের সম্পত্তি রক্ষা করতে গেল তাদের বিরুদ্ধে মামলা করলো, আমাদের বিরুদ্ধে মামলা করিয়ে দিল। আসানসোল পৌর নিগমে শুধু চেয়ারে বসে গেলে হয় না, আসানসোলের প্রতি একটা আবেগ থাকতে হবে। আমাদের ওই আবেগ, আমরা যখন মেয়র ছিলাম তখন ওই আবেগ ছিল এই শহরের প্রতি, এখন আমরা মেয়র নেই তবু আমাদের ওই আবেগটা আছে। বাকি যারা আছেন তারা লোক দেখান, এই শহরকে ভালোবাসেন না, নিজের ব্যক্তিগত জীবনকে ভালোবাসেন, ব্যক্তিগত জীবনে কি করে এগিয়ে যাওয়া যায় সে চেষ্টা করেন। তার জন্য আসানসোল ধ্বংস হচ্ছে হোক, জামুরিয়া ধ্বংস হচ্ছে হোক, বিভিন্ন ওয়াটার প্রজেক্ট ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের কি? তারা তো মিনারেল ওয়াটার খাবে, তাদের তো এই জলের প্রয়োজন নেই। কিন্তু লক্ষ লক্ষ মানুষ সবাই তো মিনারেল ওয়াটার খেতে পারবে না, গরিব প্রান্তিক মানুষ তো মিনারেল ওয়াটার খেতে পারবে না। তাদের স্বার্থে আমাদের লড়াই লড়তেই হবে এবং এই লড়াই চলবে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज,
बेल आइकन दबाकर रहिए सबसे आगे।